সো ৬০,০০০ টাকার আশেপাশে যারা হচ্ছে যে একটা গেমিং পিসি বিল্ড করার কথা ভাবতেছেন, নট অনলি গেমিং পিসি, গেমিং প্লাস এডিটিং পিসি তাদের জন্য এই বিলটা। এবং এই বিলটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে ভবিষ্যতে খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড নেবেন। যেহেতু এখন গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক হাই, সেহেতু হচ্ছে যে অনেকে এখন গ্রাফিক্স কার্ড ছাড়া বিল্ড করতেছেন। সো যারা ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড নেবেন তাদের জন্য এই বিলটা। এবং এই বিলটা দিয়ে হচ্ছে যে আপনারা সব ধরনের গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং একদম ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা প্রসেসর হিসেবে রাখতেছি ইন্টেল 12 জেনারেশনের কোর i5 12400 প্রসেসরটা। এটা বাংলাদেশে প্রাইস হচ্ছে 21,500 টাকা। নাও এই প্রসেসরটা সম্পর্কে একটু যদি বলি, এটা হচ্ছে যে 2.5 গিগাহার্টজ ক্লক স্পিড থেকে আপ টু 4.4 গিগাহার্টজ পর্যন্ত দিতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে যে আপনাদেরকে গেমিংয়ে অনেক বেশি হেল্প করবে। সাথে সাথে 6 কোর এবং 12 থ্রেড থাকাতে এটা দিয়ে সব ধরনের গেমিং প্লাস এডিটিং একদম ইজিলি প্লাস স্মুথলি হয়ে যাবে। এবং এটাতে একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে। সো আপনাদের আলাদা একটা গ্রাফিক্স কার্ড কিনা লাগবে না, আপাতত এটা দিয়েই মোটামুটি সব ধরনের কাজ হয়ে যাবে। দেন মাদারবোর্ড হিসেবে রাখতেছি MSI Pro B660M ADDR4 মাদারবোর্ডটা। এটা বাংলাদেশে অফিসিয়ালি প্রাইস হচ্ছে 15,500 টাকা। এই বাজেটে খুবই অসাধারণ একটা মাদারবোর্ড। এখানে বেশ হিটসিং দেওয়া আছে ভালো মানের উপরে এবং সাইডে, এবং এখানে M2 SSD এখানেও হিটসিং দেওয়া আছে। সো ভালো পারফরমেন্স পাবেন। সাথে সাথে 4টা র্যাম স্লট দেওয়া আছে এবং 15,000 টাকা বাজেটের আশেপাশে ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড। দেন আমরা র্যাম হিসেবে রাখতেছি G-Skill-এর রিপ সিরিজের 8GB একটা র্যাম। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3500 টাকা। নাও কম বাজেটের মধ্যে G-Skill আপনারা জানেন যে খুব ভালো একটা ব্র্যান্ড, এবং কম বাজেটের মধ্যে যে খুব ভালো মানের হিটসিং দেওয়া আছে এবং মাত্র 3500 টাকায় 3200 মেগাহার্জের এই র্যামগুলোতে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। নাও এগুলো নন RGB র্যাম, আপনারা যদি একটু এক্সট্রা খরচ করে RGB নিতে চান সেটাও পারবেন। সেগুলো 4200 থেকে 4500 টাকায় আপনারা হচ্ছে RGB র্যাম পেয়ে যাবেন। সেগুলোতে আবার খুব ভালো লাইটিং ইফেক্ট পাবেন। বাট আপনার কাছে যদি লুকস প্রায়োরিটি না হয় তাহলে হচ্ছে এই র্যামগুলো নিতে পারেন, খুবই ভালো পারফরমেন্স পাবেন। দেন আমরা SSD হিসেবে খুব ভালো মানের একটা SSD রাখছি স্যামসাং 970 EVO প্লাস। এটা 500 গিগাবাইট একটা SSD এবং এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 6,999 টাকা, অর্থাৎ ক্লোজ টু 7,000 টাকা। নাও সবসময় ট্রাই করবেন 500 জিবির একটা SSD নিতে যদি আপনি গেমিং করার চিন্তা ভাবনা থাকে, কারণ মডার্ন গেমসগুলো 100-150 জিবি হয়ে থাকে। এবং এই SSDটা হচ্ছে যে 500 জিবি ভ্যারিয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট SSD। PCIe Gen 3 সাপোর্টেড এই SSDতে রিড রাইট স্পিড পেয়ে যাবেন 3000 থেকে 3500 Mbps। এবং হচ্ছে যে আপনি যদি অ্যামাজনে গিয়ে সার্চ করেন এই SSDটা সম্পর্কে, কম পক্ষে 30 থেকে 35,000 মানুষ এই SSDটা কিনছে এবং সবগুলা রিভিউই মোটামুটি পজিটিভ। সো ওয়ান অফ দ্য বেস্ট SSD। দেন সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করতেছি Corsair CV550। না, এটা একটা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4,700 টাকা। আমরা এখানে যে বিলটা ইউজ করতেছি এখানে কিন্তু 350 ওয়াটের একটা PSU এনাফ, 450 এনাফ, বাট আমি 550 নিয়েছি কারণ আমি শুরুতেই বলে দিচ্ছি এই বিলটা তাদের জন্য যারা ফিউচারে খুব ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড নেবেন। অর্থাৎ আপনারা যারা RTX 3050 লেভেলের একটা ভালো মানের কার্ড ফিউচারে অ্যাড করতে চান এবং খুব হেভি মানের গেমিং এবং এডিটিং করতে চান, তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা খুব বেশি হেল্পফুল হবে। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং মোটামুটি বাংলাদেশে বিল্ড হওয়ার 80 থেকে 90% পিসিতে আপনারা Corsair এই CV সিরিজের পাওয়ার সাপ্লাইগুলো দেখতে পারবেন। খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই বানায় Corsair। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য ইউজ করতেছি ডিপকুলের CC560 এই কেসিংটা। না, এটা খুবই রিসেন্টলি মার্কেটে আসছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 4,400 টাকা। প্রাইস কম হইলেও এটাতে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন ইউজ করেছে। সামনে মেশ ফিল্টার পেয়ে যাবেন, এখানে 4টা প্রি-ইনস্টল ফ্যান থাকবে, সামনে 3টা এবং পিছনে একটা, এবং এগুলো RGB ফ্যান। সো আপনারা হচ্ছে যে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। এবং এই কেসিংটাতে ভালো মানের এয়ার ফ্লো পেয়ে যাবেন। সো আপনার ভিডিওর কম্পোনেন্টসগুলো বেশ ভালো থাকবে এবং কম বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং একটা কেস। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে দেখতে পারতেছেন প্রাইস আসতেছে 60,000 টাকার আশেপাশে। নাও এই বিলটা আপনারা যদি ডলার শর্টেজের আগে করতেন তাহলে হয়তো 55 থেকে 56,000 টাকাও করতে পারতেন, কারণ এই প্রসেসরটার প্রাইস ছিল 17,000, এটা বাড়তে বাড়তে 21,000 হয়েছে। মাদারবোর্ডটার প্রাইসও কিছুটা কম ছিল, সবকিছুরই প্রাইস বাড়ছে ডলার শর্টেজের পর থেকে। আপনারা যদি কিছুদিন ওয়েট করেন তাহলে হয়তো আরো কমে পিসিটা বিল করতে পারবেন, বাট এখন যদি পিসিটা বিল করেন তাহলে হচ্ছে এই প্রাইসটার আশেপাশে বিল করতে পারবেন। এবং আপনি যদি এক্স্যাক্টলি সেম পিসিটা বিল করতে চান তাহলে হচ্ছে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং এই স্ক্রিনশটটা নিয়ে দোকানদারকে দেখাইলে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবে। এবং একটা কথা হচ্ছে এই বিলডে এখন গ্রাফিক্স কার্ড না থাকলে আপনারা কিন্তু ইজিলি কিছু কিছু গেম যেমন GTA 5, ভ্যালোরেন্ট অথবা PUBG, ফ্রি ফায়ার যারা খেলেন তারা কিন্তু ইজিলি এটা খেলতে পারবেন। সাথে সাথে PUBG, ফ্রি ফায়ার আপনি স্ট্রিমও করতে পারবেন। এবং আপনারা যারা ভিডিও এডিটিং শুরু করতে চাইতেছেন অর্থাৎ ইউটিউবিং শুরু করবেন, তারাও কিন্তু হচ্ছে 1080p খুব বেশি এডিটিং না করলে, লেয়ার সেট না করলে ইজিলি এডিট করতে পারবেন এই বিলটা দিয়ে। ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করলে একদম এডিটিং মনস্টার হয়ে যাবে, সাথে সাথে গেমিং বিস্ট হয়ে যাবে। এবং এখন হচ্ছে যে আপনারা অনেকে হচ্ছে যে বলেন যে ভাই মনিটর সাজেস্ট করেন না কেন। মনিটর হচ্ছে আপনি 15 থেকে 16,000 টাকায় যে কোনো একটা ফুল HD মনিটর নিয়ে নেবেন। মোটামুটি যেই মডেলগুলো বাংলাদেশে পপুলার
ফুল এইচডি মনিটর অ্যাড করে নিলে আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবং যারা হচ্ছে যে একদম ডেডিকেটেড গেমিং করতে চান তারা হচ্ছে যে চাইলে একটা গেমিং মনিটর নিতে পারেন। সেক্ষেত্রে একটা গেমিং মনিটর হচ্ছে যে 24 ইঞ্চির 165 হার্জের 24-25 হাজার টাকা পড়বে। সো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মনিটর নেবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রেই 15,000 টাকার ফুল এইচডি মনিটরগুলো এনাফ 75 হার্জের। এবং এই ছিল ওভারঅল ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।